সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মইদুল ভাই তো মধু দিল, মধু মধু আর বাতাসা ভালো লাগবে। জিকির হবে না হবে না হবে না হবে না হবে 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 সেই সকাল 10:30। আচ্ছা, এখন সমস্ত শিল্পীর গজল আপনারা তো শুনেছেন, একটা শিল্পী বাকি আছে, বাচ্চা ছোট্ট একটা বাচ্চা শিল্পী, ছোট্ট একটা বাচ্চা। হ্যাঁ, সেই বাচ্চা মইদুল। मंजिल आखिरी है तो বাচ্চা ওকে ওই জন্য এই জায়গায় পাঠাচ্ছে। मंजिल आखिरी है कब्र ही तेरा ठिकाना है, কারণ মাথায় কাফন বেঁধে আছে না, ওই জন্য বলছি। मंजिल आखिरी है कब्र ही तेरा ठिकाना है, एक ना एक दिन सबको मौत का कर्जा चुकाना है। मंजिल आखिरी है कब्र ही तेरा ठिकाना है, एक ना एक दिन सबको मौत का कर्जा चुकाना है। तू लाख इबादत कर ले, तू लाख करे रखवाली, उड़ जाएगी पंछी एक दिन, रहेगा पिंजरा खाली, पिंजरा खाली, पिंजरा खाली। और 2 गज कफन होगा और साथ में कोई नहीं होगा, सब कुछ तेरे सामने होगा, तू कुछ कह नहीं सकेगा। रह जाएगी ये सब कुछ, रह जाएगी घरवाली, रह जाएगी ये सब कुछ, रह जाएगी घरवाली, उड़ जाएगी पंछी एक दिन, रहेगा पिंजरा खाली, पिंजरा खाली, पिंजरा खाली। এই যে বাচ্চা মইদুল ভাই মাথায় যে পাগড়িটা বেঁধেছে এটা সাদা, যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাই এই সাদা কাফন দিয়ে আমাদের হয় বাঁধা। সেই জন্য আমরা মরণের কথা স্মরণ করে সব সময় প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে যেই কাজে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সেই কাজ হয়। তো ভাই আরেকটা কথা, এটা তো দুঃখের কথা শুনলেন যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর এখনকার যে জওয়ান যে যুবক ভাইরা, জওয়ান কমসে কম ছেলেদের বয়স 14 থেকে 15, 16, 17, 18 বছরের ছেলেরা ফোন নিয়ে পেরেশান। তোমাদের সব সময় দেখতে হবে শিক্ষা অনিবার্য দরকার। শুধু শিক্ষা স্কুলে গিয়ে শিক্ষা নয়, স্কুলের শিক্ষা তো করতেই হবে, পার্সোনাল মানুষের সঙ্গে কথা বলা। আর এখন তো সিস্টেম এমন হয়ে গেছে, যদি কোনো পাড়ায় বিয়ে হয় আর বিয়ে বাড়িতে যদি একটা গাড়িতে যদি একটা মুরব্বি এরকম বয়স্ক মানুষ বা আমাদের মতো কাঁচা পাকা বুড়ো যদি ঢুকে যায়, ওই গাড়ির মধ্যে কিন্তু এই জওয়ান ছেলেরা 15-16 বছরের ছেলেরা ঢুকতে চাইবে না। তোমাদের এটা ভালো করে খেয়াল করতে হবে বাবু, তোমাদের কিন্তু টার্গেট করতে হবে বড়দের উপরে, বড়রা কিভাবে কথা বলছে, কিভাবে দুনিয়াতে তারা চলাচল করছে খেয়াল করতে হবে। আর সেই জন্য বারবার বলা হয়, যদি হতে চাও স্বামী তোমাকে হতে হবে একটু দামি, আর যদি হতে চাও বর তোমাকে তৈরি করতে হবে এরকম সুন্দর একটা পাকা ঘর, আর নইলে বউ এসে ঠাস 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 করে গালে মারবে চট, তখন মনে হবে সারা দুনিয়ার মানুষ আমার পর। তো এখন ভাই শুনুন আমাদের সেই বাচ্চা মইদুলের গজল। আমি শুনেছিলাম সেই বলটিয়া চন্দনা, এখন কি শোনাই দেখা যাক সেই বাচ্চা মইদুল ভাই।